প্রভাত, সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগের নতুন এক ভিডিও শ্রাবণীর সঙ্গে আজকের পথ চলা শুরু হলো আপনাদের সাথে নিয়ে। তো এদিকে চা বসিয়ে দিয়েছি, ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। সকাল সকাল যদিও বাচ্চুবাবু বাড়িতে আছেন আমার অসুস্থতার কারণে, আজকে অবশ্য স্যাটারডে, নিরামিষ দিন। চলুন 2 কাপ চা বসিয়ে দিয়েছি। বাচ্চুবাবু চাটা হয়ে গেছে। তো কী বলুন তো বন্ধুরা, চাটাকে একটু বেশ করে যদি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু অল্প আঁচে করা যায়, চাটা বেশ লিকারটাও সুন্দর হয়। তবে ফ্লেভারটা অতটা থাকে না, তবে ফ্লেভারটা করতে গেলে আবার চায়ের কালারটা সাদা হয়ে যাবে। আমার আবার এই সাদা সাদা চা খেতে একদমই পছন্দ হয় না। আমার বেশ একটু লাল গড়গড়ে চা হবে, খেয়ে মাথাটা কী আরাম হয়। আমাদের মতো হাউস ওয়াইফদের কী বলুন তো, সকালে যাদের রান্না আছে, তো একজন খাবে 6:30টায় ভাত আর একজন যাবে 8:30 ট্রেনে। তখন কি করা হয়? তখন কি আমাদের এই চাটা বসে খাওয়ার সময় হয় কি বন্ধুরা? কেউ কি আছেন আমার মতো? যদি একটু কমেন্টে বলেন। তখন আর এই চাটাকে চা মনে হয় না। মনে হয় একটু জুড়িয়ে পাশে পড়ে রইল। ওহ! আমার চাটা ওইখানে পড়ে আছে। এরে চাটা তো খাওয়াই হলো না। ঢপ করে একটা বিস্কুট ডুবিয়ে নিয়ে মুখে কোনো রকমে ফেলে দিয়ে চাটা ঢক করে খেয়ে নিই। তো যাই হোক, চলুন চা নিয়ে তো অনেক কথাই আপনাদের সঙ্গে বলা হয়ে গেল। বাচ্চুবাবু শখ করে নিয়ে এসছে একেবারে এখানে 350 টাকা কেজি। তো কচি ডাঁটা এর আগেও খেয়েছি, যতবারই ও দেখে ততবারই নিয়ে আসে। ওই যে বললাম না, আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের সংসারে লাখ টাকা শখের দাম হলেও স্বপ্নটা ঠিকই পূরণ হয়। এটা খাবো, এটা করব, তবে ধৈর্য ধরে থাকতে হবে সংসার। তবে বন্ধুরা কী বলুন তো, স্বপ্ন সেই বড় বড় সোনাদানাই হোক, ঘরবাড়ি হোক, আর খাওয়া দাওয়াই হোক, ছোটো ছোটো বেড়াতে যাওয়াই হোক, স্বপ্নটা কিন্তু সেই স্বপ্নই। যে কোনোই, আমি এটা খাবো, আমি এখানে বেড়াতে যাব, আমি এটা কিনবো, এই বাড়িটা আমি করব, গাড়িটা আমি কিনবো। তো যাই হোক, তাই স্বপ্নগুলো সবই স্বপ্ন। স্বপ্ন মানুষকে ধরে রাখতে হয় নির্দিষ্ট একটা লক্ষ্যে, যে এই স্বপ্নটা আমাকে পূরণ করতেই হবে। সেটা সেই ছোট স্বপ্নই হোক আর বড় স্বপ্নই হোক। বড় বড় স্বপ্নগুলোর দাম তো অনেক হয়। তাই ছোট ছোট স্বপ্নগুলো আসুন না, আমরা ছোট ছোট নিজেদের মতো করে ছোট ছোট স্বপ্নগুলো আগে পূরণের পথে এগিয়ে যাই। যেটুকু স্বপ্ন পূরণ হচ্ছে সেইটুকুকে আমরা এনজয় করি আসুন, উপভোগ করি আসুন। সেটা খাওয়া দাওয়াই হোক, ছোটোখাটো ঘুরতে যাওয়াই হোক, আনন্দ হয়ে ছোটোখাটো জিনিসই হোক, সেটাকেই আমাদের অনেক বড় ভেবে ছোটোটাকেই আমাদের অনেক খুশিতে ভরিয়ে নিতে হবে আমাদের জীবনগুলোকে। পিয়া লাইফস্টাইল থেকে পিয়া বলেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে। তো পোস্ত বাড়তে বাড়তে তোমার সঙ্গে একটু গল্প করে নিই প্রিয়া। তো প্রিয়া, তোমার ভিডিওগুলো খুব সুন্দর, যদিও আমি লাইক কমেন্ট করিনি। তো আমি নিশ্চয়ই তোমার ভিডিওতে লাইক কমেন্ট করব। তবে তোমার ভিডিওর কথাগুলো ভীষণ সুন্দর, ক্যাপশনগুলোও সুন্দর। আর হাবিবাস ব্লগ থেকে হাবিবা বলেছ, আপু তুমি খুব ভালো, তুমি খুব সুন্দর, তোমার ভিডিওর কথাগুলো ভীষণ ভালো লাগে তোমার। তো হাবিবা, তোমার ব্লগেও আমি অবশ্যই যাব। তবে 2-4 দিন ধরে খুব শরীরটা খারাপ যাচ্ছে বলে, তাই জন্যে খুব একটা ভিডিও সকলের আমি দেখতে পাচ্ছি না। কারণ সংসারের কাজগুলোকে তো সেই আমাকেই একাকেই করতে হবে। আমাদের মতো বাড়িতে সংসারী যারা একা বাড়িতে মেয়ে থাকে, তাদের তো সব দিক সামাল দিতে হয়। সে শরীর খারাপই বলো আর শরীর খারাপই নাই বলো, তো সব দিক নজর দিয়ে গিয়ে তবেই চলতে হয়। তো চলো, আজ বানাচ্ছি বহু শখের জিনিস আপনাদের দাদারই বলুন, কাকুরি বলুন, যারই বলুন, ডাঁটা পোস্ত বানাচ্ছি আজকে আমি। যখন এডিটিংটা করি, তা আমাদের বাড়ি যেহেতু পুরো ট্রেন লাইনের খুবই কাছাকাছি, সেই হেতু সারা দিন রাতই সর্বক্ষণই ট্রেন চলে। তাই এডিটিংয়ের টাইমটাও যে কখন ট্রেন এসে যাবে সেটা বুঝতে পারি না। তাই ট্রেনের আওয়াজ সর্বত্রই সর্বক্ষণ শুনতে পাওয়া যায়। তো চলো, একটু টমেটো দিয়ে অল্প একটা আলু দিয়ে ডাঁটাটাকে বেশ ভালো করে মজিয়ে নিলাম। আর একটু বেড়েও গেল। এইটুকু তো ডাঁটা, ডাঁটা খাওয়া না পয়সা খাওয়া। ওই যে বললাম না, শখের দাম লাখ টাকা। তো যাই হোক, তো চলো, তো ডাঁটা পোস্তটা করে নিলাম। আর একটু ভাবছি যে সুন্দর করে, মাছ তো আমাদের প্রত্যেক দিনই হয়, কিন্তু আজ আমাদের স্যাটারডে, তাই একটু মুগের ডাল আর পোস্ত আপাতত এই রান্না করে বাবিকে অন্তত দিয়ে দিই। তারপরে দেখা যাক আবার কি করা যায় আমার আর বাচ্চুবাবুর আর ছেলেটার জন্য। একটু পোস্ত রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম বাটা পোস্ত খাবো, কিন্তু দেখলাম লেগেই যাবে, তাই দিয়েও দিলাম।
ওই যে পোস্ত খাওয়ার মতোই খাওয়াও যেমন বললাম না, পোস্ত খাওয়াটা হচ্ছে আমাদের শখে। তো পোস্তরও দাম ২,০০০ টাকা, ২৪০০ টাকা এরকম ধরনের কেজি। তো আমি একটু গদগদে করেই পোস্ত দিয়ে করলাম ডাঁটাটা। একদিন খাবো, একটু ভালো খাবো, ২ দিন ৪ দিন না হয় খাবো না। আমি পালং শাকটাই বেশি শখ করে খাই, কিন্তু শীতে অনেকই শাক আছে, অনেক ধরনের শাক। আমি এই পুনকর শাকটা খেতে ভীষণ পছন্দ করি। এইটাতেও যদি একটু পোস্ত দিতে পারতাম খুবই ভালো হতো। এখানে আমি ডালটা করে নিয়েছি, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বন্ধুরা, সবাই কেমন আছে? তো আমি এখন চলেছি চোখ দেখাতে। তা বেশ কয়েক বছর হয়ে গেল জানেন তো, চোখটা দেখানো হয়নি। ডাক্তারবাবু বলে দিয়েছিলেন, কিন্তু হয়ে এত কাছে থেকেও হয় না। ওই যে কাছে বাড়ি হলে ট্রেন ফেল করার মতো অবস্থা আর কি। তো যাই হোক, বিছানাপত্র সব পড়ে রইলো, ঘর ধর ভ্যান ভ্যান চ্যান চ্যান করছে। কোনো রকমে বাবিকে রান্না করে দিয়েছি। বাচ্চাও আজকে আমাকে চোখ দেখাতে নিয়ে যাবে বলে ছুটি নিয়েছেন। তো এখন চলেছি বাবিকে রান্না করে। বাবি অফিস বেরিয়ে গেছে, ছেলেটা ব্রেকফাস্ট করে অফিস বেরিয়ে গেছে। এবার আমি চললাম, এসে তারপর ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন হবে, স্নান হবে, পুজো হবে, খাওয়া দাওয়া হবে, ব্রেকফাস্ট হবে, যাই বলুন সব হবে। তো চলুন আমাদের সঙ্গে। তো চোখে ডাক্তার দেখিয়েছি, আগেই স্নানটা করে নিলাম জানেন তো। ওইসব কাপড়গুলোকে আগেই একটু ধুতে দিয়ে দিলাম, ধুতে দিয়েই ধুয়ে নিয়ে আগে স্নানটা করে নিলাম। স্নানটা করে নিয়ে এবার পুজোটা করে নেব। আর ভীষণই কষ্ট হচ্ছে চোখে জানেন তো। আপনারা অনেকেই জানেন যে চোখে ভীষণ কষ্ট হয়। চোখে একটা ড্রপ দিয়েছিল, তো রেটিনাটা নাকি বড় হলে ডাক্তারবাবু দেখতে সুবিধা হয়, পরীক্ষা করতেও সুবিধা হয়। ভীষণই অসুবিধা হচ্ছে। দুজনাতে মিলে ভীষণই কষ্ট করে, কি বলুন তো, টোটো ধরেছি, স্কুটি করে গেলে খুবই বিড়ম্বনার মধ্যে পড়তে হতো। তো যাই হোক, কোনো রকমে এসেছি, সব কিছুটাই মানে আবছা দেখছি। একটা রোদে বেরোলে চোখগুলো ঝনঝন টন করছে। এরকম অনেকেরই হয়, এটা আপনারা সকলেই জানেন। এটা বলে দেওয়ার কিছু নেই। স্নান টান করে একটু সিঁদুর টিঁদুর পরে নিলাম। তো চলুন এবার গুটি গুটি পায়ে মায়ের চরণে যাই। একজন বৃদ্ধ জ্যাঠাইমা বলেছিলেন, বাড়িতে যদি আর কোনো সধবা মেয়ে ছেলে না থাকে, সিঁদুর পরার পর কোনো ঠাকুরের কপালে একটু সিঁদুর পরিয়ে দিতে, নোয়াতে একটু ঠেকিয়ে দিতে এবং নিজের নোয়াতে সেই সিঁদুরটাই আবার একটু ঠেকিয়ে নিতে। তাতে নিজের স্বামীর সংসারের কল্যাণ হয়। করে দিচ্ছি। মুগের ডাল আজকের মেনুতে আছে বন্ধুরা, ডাঁটা আলু পোস্ত, ফুলকো শাক ভাজা, একটু মুগের ডাল, হিং দিয়ে মুগের ডাল করেছি। আর ছেলেটার জন্য আলু ভাজাটা ভেজেছিলাম, তো আমরাও একটু করে নিয়ে নিয়েছি। তো ধনে পাতাটা একটু বাড়বো ভাবলাম, শেয়ার হলো না, চোখের জন্য পারছিও না। চোখে তো সবই আবছা দেখছি, রোদের দিকে তাকালে ভীষণই কষ্ট হচ্ছে। আপনারা তো অনেকেই জানেন এই প্রবলেম হয়, চোখেতে ড্রপ দেন বলে।
তো চলুন, খাওয়া দাওয়াটা, ছেলেটা এখনও আসেনি, আমরা খাওয়া দাওয়াটা শেষ করে নিই। তারপরে খাওয়া দাওয়ার শেষে 3টে কাজ থাকে। অফিস গেলে বাচ্চুবাবু, তাকে ফোন করা, আমার মাকে ফোন করা, বাবা খোঁজ খবর নেওয়া, আর আমার মেয়েটাকে ফোন করা। তো ওরা সবাই চাতক পাখির মতো আমার দিকে তাকিয়ে থাকে। তো ওরাও আমাকে ফোন করে, মাঝে মাঝে খবর নেয় সব সময় যে কী করছি না করছি। পোস্ততে ঝাল হয়েছে না? তোমার ঝাল লাগছে না? পোস্ত যখন বাবি বলেছে ঝাল ঝাল করে করতে, আমিও দিয়েছি ঝাল। এটা আমার খাওয়া একদমই উচিত না। সানফ্লাওয়ার অয়েলটা একটু ছিল না, জানেন তো। আর ছেলেটা বললো আজকে খেতে এসে যে কাকিমা 2টো ডিম ভেজে দাও। তো যাই হোক, ডিম ভাজতে গিয়ে দেখছি তেলটা ঢালা নেই। তেলটা অবশ্য সব টাইমে ঢেলে রেখে দিলে সকালবেলা টাইমটা ভীষণই ভীষণই কী বলুন তো, মানে তাড়াহুড়ো করে ঢালতে গেলে অনেক সময় তেল অনেক পড়ে যায়, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর রাস্তার ধারে যেহেতু বাড়ি, সারা রাত্রিই দিনেই গাড়ি ঘোড়া চলে, তাই তার আওয়াজ সর্বক্ষণই হতে থাকে। আর খাওয়া দাওয়া শেষ করে এক ঝুড়ি মতো ফল আছে, জানেন তো, সেই ফলগুলো খাওয়ার হয়ে উঠছে না। তাই আজকে একটু আপেল কেটে নিয়ে একটু কয়েকটা কুল আর একটু কালো আঙুর, খেজুর নিয়ে বসে পড়েছি বাচ্চুবাবু আর আমি। যাই হোক, তো চলুন, বাচ্চুবাবুর হাতে তো দিয়ে দিয়েছি কয়েকটা টুকরো। তো এবার চলুন আমিও 2টো টাকাস টাকাস করে খেয়ে ফেলি, নাহলে ফলগুলো নষ্ট হয়, বড়ও গায়ে লাগে আমাদের মতো ঘরে। না নিয়ে এলে কী বলুন তো, আমার আবার কেমন মানুষ বলুন তো, এক সময় নিজেদের প্রতি নিজেদের ধিক্কার। না নিয়ে এলে বলবে না, আনছো না আনছো না, আনলে আবার খাবার টাইম হয় না। এইভাবে কত ফল নষ্ট হয় জানেন বন্ধুরা। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আজকে তো স্যাটারডে, সেহেতু নিরামিষ পর্বই চলছে, কিন্তু বাড়িতে অন্য কিছু আইটেম চলছে। এই আমার একটা সুন্দর সোনা নাতি, এটার নাম হচ্ছে আয়ুষ। আপনাদের সঙ্গে পরিচয় করি, তো বলো হাই। হাই বলো, হাই বলো। গুড ইভিনিং। গুড ইভিনিং। কি আনন্দ। তো আমি একদিকে একটু দুধ চাপিয়ে দিয়েছি, ছানা কাটিয়ে একটু ডালনা করব ভাবছি। তো দেখা যাক কী করা যায়, ছানা ডালনাটা কেমন করা যায়। ছানার বড়া করে করব না ক্যাপসিকাম দিয়ে করব, সেটা এখনো ভেবে উঠতে পারিনি। তো চলুন, এই দেখুন দুধটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত হচ্ছে বাবে। তো চলুন করতে থাকি। বেশ কিছু সবজি আমি এখানে কেটে নিয়েছি। বিনস, টমেটো, একটু আলু, একটু গাজর, একেবারে ছুটি ছুটি করে। ক্যাপসিকামগুলো কালকেই চিলি চিকেনে শেষ হয়ে গেছে, তাই জন্য দিতে পারিনি। একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি, এবার একটু নুন দিয়ে দিয়েছি। এটা যে সুন্দর করে করা হয়ে গেছে, নুন মিষ্টি প্রয়োজন মতো দিয়ে দিয়েছি, একটু দই দিয়ে দিলাম। দইটাকে অনেকক্ষণ আগে থেকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, বেশ ছানার মতো হয়ে গেছে দেখুন, বেশ সুন্দর মাখা মাখা, হেভি টেস্টি লাগবে এরকমভাবে দই একটু দিলে জল ঝরিয়ে। এইবার আমি ছানাটাকে দিয়ে দেবো। আগের দিনও বেশ কিছু ছানা করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর আজকে যেটা করেছি সেটাও দিয়ে দেবো। বেশ গদগদে করে ছানা দিলে সবজি ছানার ডালনাটা হেভি খেতে লাগে, ভাত রুটি সবেতেই। আমি খাবো ভাত, বাচ্চুবাবু বাবি আর মেয়েটা খাবে পরোটা। তো চলুন সবেতেই এই। আজকে স্যাটারডে হলো, আজকে হচ্ছে ভীম একাদশী। এটার বড়ই গুরুত্ব জানেন তো। এই ভীম একাদশী দিন আমাদের সদবাদের আলতা পরতে হয়, মাছ ভাত খেতে হয়, পান খেতে হয়, তারপরে লাল শাড়ি পরতে হয়। আগেকার ঠাকুমা, দিদিমারা, শাশুড়িরা যা করতেন বলতেন, তা আমি সবগুলো না করতে পারলেও আমি আলতাটা একাদশী দিন অবশ্যই পরি। আর আজকের এই একাদশীটা অনেকটা বিশেষত্ব। তো স্বামীর কল্যাণের জন্য আলতা পরা, সংসারের কল্যাণের জন্য, নিজের ভালোর জন্য, এটা তো আমাকে করতেই হবে। তাই সুন্দর করে একটু আলতা পরে নিলাম। আলতাটা পরে নিই। এবার বেশ কিছু জামা কাপড় চেয়ারের মধ্যে সেই জড়ো হয়ে কবে থেকেই পরে আসছি। কয়েকদিন ধরে শরীরটা খারাপ যাচ্ছিল, আজ করব কাল করবো, ওই যে বলেছি না, কালে বললেই কালে খায়, সেটা আর হয়ে ওঠে না। রাবণের সিঁড়ি তৈরি করার মতো আর কি অবস্থা। তারপরে আমি দুটো ভাত টাত খেয়ে নিলাম, ছেলেটা মেয়েটা খেয়ে টেয়ে, আজকে ওপরে বার্থডে পার্টি আছে, ওরা উপরে চলে গেল খাওয়া দাওয়া শেষ করে। বাচ্চাবাবু বড়টা খেয়ে নিয়েছে। তো চলুন আজকের মতো শেষ করলাম। আপনারা সকলে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। তো কাল আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য আজকের আমার বকবকন কচকচন শেষ হলো। তো চলুন, খুব ভালো থাকুন। তো গুড নাইট।